السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه
كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون لا إله إلا الله 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 حياة المالك جي الله موت المالك شي الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সাজদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের সুযোগ দান করেছেন এজন্য আমরা কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে দুনিয়ায় বসবাস করতেছি এই দুনিয়ায় আমরা একদিন কেউ থাকবো না। দুনিয়ায় মানুষ কষ্টে থাক সুখে থাক যে কোনো ভাবে হোক তার দিনটা কেটে যায়, কিন্তু আখিরাতে মুক্তি আখিরাতের সফলতা ছাড়া কোনোদিন কি করা সম্ভব না। দুনিয়াতে একবেলা না খেয়েও কষ্ট করে চলে যাওয়া যায়, কিন্তু আখিরাতের জীবন যদি কষ্টের জীবন শুরু হয়ে যায়, মুক্তি যদি না পাওয়া যায়, তাহলে ওই অনন্তকাল জাহান্নামের আযাব ভোগ করে ঈমান বিল্লাহ যদি থাকে তাহলে আখিরি অবস্থায় শেষ ফলাফল জান্নাতে যাবে। এই জন্য দুনিয়ার সফলতা এটা কোনো সফলতা নয়, দুনিয়ার সুখ শান্তি এটা কোনো সফলতা নয়, বরং আখিরাতে যদি মুক্তি পাওয়া যায়, আখিরাতে যদি সফল হওয়া যায়, এটাই হলো বড় চাওয়া এবং পাওয়া। যদি কোনো মানুষের আখিরাতে মুক্তি না পায় তাহলে তার এই দুনিয়ার সুখে শান্তিতে থাকা কোনো দাম নেই। একই কথায় আখিরাতে মুক্তি পাওয়াটাই হলো মুসলমানের মুমিনের বড় চাওয়া এবং পাওয়া। আখিরাতে মুক্তি পাওয়া এটার জন্য সদা সর্বদাই চেষ্টা করা। দুনিয়ায় কোনো মামলা মোকদ্দমা যদি কেউ পড়ে যায় তাহলে ওই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সদা সর্বদাই তার মাথায় একটা ফিকির থাকে, চিন্তা থাকে, টেনশন থাকে যে কোন উকিলকে ধরলে তাড়াতাড়ি আমার এই মামলা থেকে খালাস হবে, কত টাকা লাগবে। এর জন্য মানুষের খাইতে বইতে উঠতে
শুইতে গেলেও তার মাথার মধ্যে চিন্তা থাকে। অথচ আমরা জানি দুনিয়ার এই হায়াতের জিন্দিগি কেউ 40, কেউ 50, কেউ 60, 70, 80, 100 খুবই কম। কিন্তু আখিরাতের এমন একটা জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে আর কি নাই, শেষ নাই। এজন্য আখিরাতের মুক্তি হলো সবচাইতে বড় পাওয়া। আখিরাতের মুক্তি যদি আমরা পেয়ে যাই, আর দুনিয়ার মধ্যে যদি যত কষ্ট ক্লাস করে যাই না কেন, দুনিয়ায় কিছু পাই না কেন, এটা কোনো দুঃখ থাকবে না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি দুনিয়া পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়া পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সব কিছু পেয়েছো। আল্লাহকে পাই আমি আপনি যদি পাই, তাহলে আল্লাহ আমার আপনার দুনিয়ার মধ্যে ইজ্জত দান করবেন, আখিরাতের মধ্যে ইজ্জত দান করবেন। আজকে মুসলমান গোটা পৃথিবীর ভিতরে 250 কোটি মুসলমান রয়েছে। এই 250 কোটি মুসলমানের যদি ঈমান এবং আমল যদি পরিপূর্ণ হতো, ঈমান এবং আমল যদি কি হতো, পরিপূর্ণ হতো, তাহলে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকেরা কোনোদিন মুসলমানদের দিকে চোখ রাঙানো, তাকানো সুযোগ পাইত না। আজকে আমার আপনার ঈমান এবং আমল ক্লান্তি লগ্নে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যদি আমার আপনার ঈমান দেখতেন, তাহলে আমাকে আপনাকে মুসলমান বলতেন না, বরং কাফের বলতেন। ঠিক কিনা? এই 250 কোটি মুসলমানের যদি ঈমান এবং আমল দুরুস্ত হয়ে যেত, ঠিক হয়ে যেত, অর্থাৎ মুসলমান পুরুষেরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে বসে সূরা ইয়াসিনের আমল করত, আর মা বোনেরা ফজরের নামাজ ঘরে বসে আদায় করে সূরা ইয়াসিনের আমল করত, তাহলে এই কাফের মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের ভিতরে আমলই নাই। ফজরের নামাজ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজই পড়ি না, জোহরের নামাজই পড়ি না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। বিধায় আজকে মুসলমান জায়গায় জায়গায় নিপীড়িত হচ্ছে, জায়গায় জায়গায় বেইজ্জতি হচ্ছে। ঠিক কিনা? আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহ বলছেন, ওয়া জামানা মে মুআজ্জাজতে, ও জামানা মে মুআজ্জাজতে, আমলে তরআও কর, আর তুম খার হুয়ে তারিকে আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগের যুগের মানুষ বড় সম্মানিত ছিল, দামি ছিল, কারণ তারা কোরআন পড়তো আর ওই কোরআন অনুযায়ী আমল করতো। বিদায় আল্লাহ তাদেরকে ইজ্জত দুনিয়ার মধ্যে দান করেছেন, আখিরাতেও দান করেছেন। আগের যুগের ভাইরা, মা বোনেরা ফজরের নামাজ পড়ে যারা কোরআন তেলাওয়াত করতে পারত, দক্ষিণ পাশের জানলাটা খুলে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। যারা কোরআন তেলাওয়াত করতে পারত না, তারা জিকির আজকার করত, বিভিন্ন ওজিফা পাঠ করত। আর বর্তমান যুগের মানুষেরা ফজরের নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, ওজিফাও পাঠ করে না। বিদায় মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, কাফের মুশরিকদের কাছে অপমানিত। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত বয়ানের সারা অংশ একটাই, নেকির কাজ করা, গুনার কাজ ছাড়া। আমি কেন গোটা দুনিয়ার যত ওরাসাতুল আম্বিয়া আছে, উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে
কেরামের বয়ানের সার নির্যাস হলো গুনার কাজ ছেড়ে দেওয়া, নেকির কাজ করা। যদি আজকে আমি আপনি নেকির কাজ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মুক্তি দান করবেন, আখিরাতেও মুক্তি দান করবেন। এহকাল পরকালের সম্মান মর্যাদার কারণ হবে কি আমার আপনার নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নেকির কাজ করবে, সবের কাজ করবে, এই সবের কাজের যেই প্রতিদান আসবে ওই ব্যক্তি উপভোগ করবে। ওমান আসাআ ফাআলাইহা, পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে বসে গুনাহের কাজ করবে, কবিরা গুনাহ করবে, হারাম কাজ করবে, হারাম কাজে লিপ্ত হবে, তাদের যেই শাস্তি আসবে ওই শাস্তি সেই ভোগ করবে। এই আয়াতের তাফসীরে নূরুল কোরআন 24 নম্বর খণ্ড দেখলাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরতে মুফাসসির ইকরাম লিখছেন, আজকের ছেলে সন্তান স্ত্রী পুত্রকে সুখে রাখার জন্য চুরি করেছে, হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে। এই ছেলে সন্তানের সুখের জন্য এই ছেলে সন্তান কাল হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার বাবাই চুরি করেছে, আমার মায়ে চুরি করেছে, আমার দাদাই চুরি করেছে, ডাকাতি করেছে, আত্মসাৎ করেছে, সুদ খাইছে, আমরা জানি না। আয় আল্লাহ আজকে তাকে গ্রেফতার করুন, আয় আল্লাহ তাকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। আয় আল্লাহ আজকে আমরা তার ব্যাপারে কোনো কি করি না, পরোয়া নাই, তার শাস্তির ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, জিজ্ঞাসাবাদ নাই। এই আয়াতের তাফসীর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লা তাদিরু ওয়াদিরাতু উযরা উখরা। এ দুনিয়ার মানুষ, আজকে সন্তান বিপদে পড়লে বাবা এগিয়ে যায়, বাবায় বিপদে পড়লে সন্তান এগিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে বাবায় বিপদে পড়লে ছেলে পরিচয় দিবে না, ছেলে বিপদে পড়লে বাবায় পরিচয় দিবে না, মেয়ে বিপদে পড়লে মায়ের পরিচয় দিবে না, মায়ে বিপদে পড়লে সন্তান মেয়ে পরিচয় দিবে না। আল্লাহ পাক পরক্ষণে বলতেছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। হে রাসূল, আপনার প্রভু আপনার রব বান্দার উপরে জুলুমকারী নয়। আজকে দুনিয়ার মানুষের ভিতরে স্বজন প্রীতি আছে, আমার ছেলে মাফ, ভাতিজা মাফ, মা ভাগনা মাফ, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। ওয়ামা রাব্বুকা, হে আমার রাসূল আপনি বলে দেন আপনার পূর্ব কারো উপরে জুলুম করবেন না। বান্দা তুমি নাফরমানি করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম খেয়েছো, নাজায়েজ করেছো, হারাম পথে চলেছো, আজকে আল্লাহ ওই যেই কাজ করেছো, হারাম কাজ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, যেই নাফরমানি মূলক কাজ করেছো, যতটুকু শাস্তি আছে অতটুকু শাস্তি তুমি পাবা। আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দিব না, আমি আল্লাহ তোমাকে কম করেও দিব না। এই আয়াতের ব্যাখ্যা হলো মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তার বান্দার উপরে কোনো জুলুম করবেন না। যেমন পরীক্ষায় লাগবে ছাত্র অমনি নাম্বার পাবে, যদি শিক্ষক কি হয়, ইনসাফদার হয়, আদিল হয়। যে আমার ছাত্র যেমন লেখছে, 3 পেপারে অ্যান্সার দিছে, তো 3 3 90 আরো 100 কিভাবে সে 99 আর 100 আর এক বেশি পাবে, 100 নাম্বার পেয়ে যাবে। ঠিক আখিরাতটা এমন, আমি আপনি যেভাবে কাজ করে যাব এই দুনিয়া থেকে, আখিরাতের শাস্তিটা এভাবেই আসবে, আখিরাতের ফলটা এভাবেই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে এই নেকের কাজ যদি আমি আপনি করি, আমার আপনার উপকার। আজকে চাকরি করলে আমার পেটে ভাত আসবে,
আজকে চাকরি না করলে আমার পেটে আপনারা ভাত দিবেন? একবেলা আজান না দিলে হুজুর আর চলতো না, ঠিক কি না? এই দুনিয়া থেকে আমি বুঝাইতে চাচ্ছি যে আমার আপনার যেমনি ভাবে দুনিয়ায় কাজ না করলে টাকা পাওয়া যায় না, আখেরাতে যদি আমি আপনি সামান নিয়ে যাই, ওই আখেরাতে শান্তিরও সম্মানেরও কি করা যায় না, চিন্তা করা যায় না। এই সম্মান এবং মর্যাদা জান্নাত পাবেন নেকির কাজের দ্বারা। নেকির কাজ করবেন আমার আপনার ফায়দা, গুনার কাজ করবেন আমার আপনার ক্ষতি। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা না দেয়, গোটা পৃথিবীর ভিতরে 200 মুসলমান যদি আল্লাহর হুকুম আজকে জুমার নামাজ না পড়ে, আল্লাহর এক কিঞ্চিত পরিমাণের ক্ষতি হবে না। আর গোটা দুনিয়ার মানুষ যদি 200 কোটি মুসলমান যদি আল্লাহর হুকুম মানে, আল্লাহর এক কিঞ্চিত পরিমাণ উপকার হবে না। বরং আপনি ইবাদত করবেন আপনার উপকার, আপনি ইবাদত করবেন না আপনার ক্ষতি। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লামজের লি, ইয়া আইন জাবর ইয়া, লিয়া বা পেশবু দাল পেশদু নুন জাবর না, লিয়াবুদুনা। এর শুরুতে যে লামটা রয়েছে, লামটা কয়েকটা অর্থের জন্য ব্যবহৃত হয়, তার মধ্যে একটা অর্থ হলো লাম লিল ইনতিফা। বান্দা তুমি ইবাদত করবে এটা তোমার উপকার, বান্দা তুমি ইবাদত করবে না এটা তোমার ক্ষতি। বান্দা তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম মানবে না, মুকাল্লাফ বিশ্বরা হওয়ার পরে, শরীয়তের প্রবক্তা হওয়ার পরে তোমার উপরে সর্বপ্রথম আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। নামাজ পড়বে তো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে, আমি আল্লাহ তোমার ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়াইয়া দেব। ঈমান আনবে তো আমি আল্লাহ তোমার দুনিয়ার আখিরাত দুনিয়া ইজ্জত বাড়িয়ে দেব, আখিরাতের মধ্যে ইজ্জত বাড়িয়ে দেব। তুমি দুনিয়ার মধ্যে ঈমান আনবে না, দুনিয়ার মধ্যে দেখবা অনেক বেঈমান কাফের মুশরিকরা অনেক আনন্দ ফুর্তিতে আছে, এটা ওদের আনন্দ ফুর্তি নাই। আল্লাহু আকবার। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়দিখানা, আর কাফের মুশরিকদের জন্য জান্নাতখানা। খাও দাও ফুর্তি করো আর নাফরমানি করো, এটা হলো কাফের মুশরিকদের কাজ। আল্লাহ বলতেছেন, বান্দা মুমিন বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যদি ইবাদত বন্দি করো, আমার হুকুম মানো, আমি আল্লাহ ইজ্জত বৃদ্ধি করে দেব। আর যদি মুমিন দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহর প্রতি ঈমান না আনো, নেকির কাজ না করো, আমি আল্লাহ তোমার কি করব, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করব, আখিরাতের মধ্যে তোমার জন্য লাঞ্ছনা নামক জায়গা হলো জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই জন্য আমার ভাইয়েরা, নেকির কাজের অনেক মূল্য, নেকির কাজের অনেক দাম। আজকে আমরা মুসলমান শতকরা 90 জন 95 জন মুসলমানের দেশ, আজান হলে মসজিদে মানুষ পাওয়া যায় না। আজকে মুসলমানের অভাব অনটনের অভাব নাই, দুঃখ শোক রোগ বালা মুসিবতের অভাব নাই। কারণ কি? আমার আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। কোথায় না কাজটা এমনি ভাবে যদি আমি আপনি ঈমান ছাড়া আমল ছাড়া দুনিয়া ছেড়ে চলে যাই, যদি আমি আপনি কোনো পীর সাহেবের ছেলে মেয়ে হই, নাতিনাতকুরা হই, তারপরও কিন্তু ওই হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। যেমনটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। তার পিতা ছিলেন কি? কাফের, আজার কাফের ছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে পিতাকে হাজির করবেন। বলবে, ইয়া রব্বে কারীম, আপনি দুনিয়ার মধ্যে বলছেন আপনি আমাকে কি করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ও আল্লাহ, আমার পিতা আযার, আমি দুনিয়ার মধ্যে বসে তাকে বলেছিলাম, বাবা আপনি এই শিরকের ধর্ম ছেড়ে, এই নাফরমানদের ধর্ম ছেড়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযার বলেন, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে বসে আমি তোমার কথা মানি নাই, আজকে আমি ওয়াদা করতেছি আমি তোমার নাফরমানি করব না। তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু ফরিয়াদ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক, আমার পিতা দুনিয়ার মধ্যে বসে আমি দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত গ্রহণ করে নাই, ইসলাম আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ, আয় রব্বে কারীম, আপনি দয়া করে মায়া করে আমার পিতাকে মাফ করে দেন। বুখারী শরীফের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইব্রাহিম, চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু বন্ধ করে যখন খুলবেন, দেখেন সামনে একটা শ্রীগলের মতন একটা প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, একে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আজকে নবীর পিতা হইয়া জাহান্নাম থেকে বাঁচলো না। আজকে আমি আপনি কার পিতা, কার সন্তান, কার উপরে ভরসা করে বসে রয়েছি? যেখানে নবীর বাবা হয়েও বাঁচতে পারে নাই, জাহান্নামে যেতে হয়েছে। এই কঠিন হাসরের ময়দানটা বড় ভয়ানক, যেখানে বান্দার আমল ছাড়া কোনো দাম নাই, আমল ছাড়া কোনো দাম নাই, আমল ছাড়া আমার আপনার কোনো মূল্য নাই। আল্লাহর ওলি বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমল দ্বারা জীবন গঠন হয়। আমলই হলো জান্নাতের চাবিকাঠি, জান্নাত বা জাহান্নামের চাবিকাঠি। বান্দা যদি নেকির কাজ করে জান্নাতের চাবি, বান্দা যদি গুনাহের কাজ করে জাহান্নামের চাবি। এই মাটির দেহ তো মূলত জান্নাত বা জাহান্নামী নয়, এই মাটির দেহ তো মূলত জান্নাত বা জাহান্নামী নয়। জলিলে কদর সাহাবী হযরতে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, বড় নেককার আল্লাহর একজন বান্দা ছিলেন। তিনি যখন ইন্তেকাল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম পর্যন্ত কি করে খুলে দেওয়া হয়েছে। আরশ আজিম পর্যন্ত তার জন্য কান্নাকাটি করছে। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, যার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে নাযিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি, এমন নেককার ব্যক্তি, যার জন্য আরশ আজিম পর্যন্ত সমস্ত ফেরেশতারা কান্নাকাটি, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করেছেন। এই সাহাবীকে যখন দাফন করা হলো, তার কবরটা সংকীর্ণ হয়ে গেছে। কবরটা কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো নাসাঈ শরীফের হাদিস, মুসনাদ আহমদের আরেকখান হাদিসের মধ্যে আসছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেককার বান্দা, এত নেককার বান্দা, যার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমানে থেকে জমিনে তার জানাজার জন্য আসছেন, যার জন্য আরশ আজিম পর্যন্ত কি করেছেন, খুলে দেওয়া হয়েছে। আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। এমন সাহাবীর কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে
সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাহনা তাবিলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলের সাথে তাসবিহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলেন, আল্লাহু আকবার জিকির করলেন, আমরাও তার সাথে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কি করলেন? তার জন্য দোয়া করলেন। দোয়ার শেষে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো একটু ব্যতিক্রম দেখলাম। আপনি তো দেখলাম জানাজার মধ্যে পাও একটু উঁচু করে হাঁটতেছেন। আবার দেখলাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরে আপনি কি করলেন? তার জন্য তাসবিহ পাঠ করলেন, তাকবীর বললেন। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ ইবনে মুআয একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা। ইয়া সত্ত্বেও তার কবরটা কি হয়ে গেছিল? সংকীর্ণ হয়ে গেছিল। আমি রাসূল অনুভব করে, আমি রাসূল দেখে তার জন্য তাসবিহ পড়লাম, তার জন্য তাকবীর বললাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন নেককার বান্দার কবর যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে আমি আপনি গুনাহগার, আমার আপনার কবরের অবস্থা কি হবে? এই জন্য ভাইয়ের আমার, নেক আমল ছাড়া এই দুনিয়ার কোনো দাম নাই, আখিরাতের কোনো দাম নাই। আমরা নেকের কাজের ক্ষেত্রে বাড়িয়ে যাই, নেকের কাজের ক্ষেত্রে আমরা এগিয়ে যাই, তাহলে আল্লাহ দুনিয়াতেও মুক্তি দান করবেন, আখিরাতেও মুক্তি দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত কই নাই তারা 4 রাকাত কাবা জমা করে নেন।